এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক অনেক ভালো আছি। তো দেখো, তো কলকাতা গিয়েছিলাম, সবাই জানে। তো আস্তে আস্তে মিনি ব্লগসগুলো দিচ্ছি আমি। তো দেরি হয়ে যাচ্ছে জানি, তারপরও ভাবছি দিয়ে দিই। তো এই যে শিব ঠাকুর, তো এখানে শিব মন্দির আছে, তো প্রণাম করলাম। তো আমরা এসেছিলাম গঙ্গার পাড়ে। তো মাসি শাশুড়ির ছেলে আছে, তো বললো চলো একটু ঘুরাই নিয়ে আসি তোমাদেরকে। তো এখান থেকে এই যে গঙ্গার পাড়ে এসেছিলাম। এই জায়গাটার নাম হয়েছে মঙ্গল পাণ্ডে। তো এখানেই গঙ্গার পাড় আছে। তো এখনও জোয়ার ভাটা সেরকম, তো জলটা সেরকম ওপরে আসেনি। তো আমরা সকালের দিকে গিয়েছিলাম, তো সেরকম লোক ছিল না, ভিড়ভাড়টা ছিল না। তো এই যে দেখো, গঙ্গার পাড়টা এত ভালো লাগছিল, মানে এখান থেকে আর আসতে ইচ্ছা করছিল না। খুবই সুন্দর ছিল জায়গাটা। তো বেশি দূর না, বারাসাত থেকে আমার মাসি শ্বশুরের বাড়ি থেকে বেশি দূর না, কাছাকাছি। তো ওখানে বসলাম, অনেকক্ষণ ছিলাম। থাকার পরে মিষ্টি মাথায় দিয়ে ঘুরছি। তো বেশি বড় ভিডিও না, শর্ট একটা। তো দেখো তোমরা কত ভালো লাগছে। তো এই জলটা অনেক উপরে আসে, তার জন্য এরকম অবস্থা এখানটায়। তো কত সুন্দর লাগছে না দেখতে, আমার তো খুব সুন্দর লেগেছিলো। তো আমরা বৃষ্টি ওয়েদারে গিয়েছিলাম দেখে এত সুন্দর লেগেছিলো। তাহলে যারা নর্মালভাবে ওয়েদার হয়ে যাবে, যখন যাবে তখন কতটা সুন্দর লাগবে। তো আমার তো মনটা ভরে গেছিলো। তারপরে একটু পার্কের মধ্যে ঢুকে গেলাম। এটা হলো পার্কের মধ্যে, তারপরে ওইদিকে গঙ্গা। তো পার্কে একটু ঘুরে এলাম, যেহেতু বৃষ্টি পড়ছিল দেখে সব কিছু ভিজা ছিল। তো আমার ছেলে কোনো কিছুতে খেলতে পারেনি, একদম ভিজে যাচ্ছিল, সব কিছু ভিজে। আর পার্কটা অতটা নর্মালি অতটা ভালো না দেখতে। তো যারা রোম্যান্স করতে যায় তাদের জন্য ঠিক আছে, যেহেতু আমি এখানে শুনলাম। তো এখানে বাচ্চাদের যতই হোক, কিন্তু অতটা ভালো না পার্কটা। তো বিকাল হলে, সকালেই আমরা যখন গিয়েছিলাম 8-9টা বাজে, তখনই এই অবস্থা। এই যে মঙ্গল পাণ্ডে, তো দেখে নাও সবাই জায়গাটা সত্যি কিনা মিথ্যা বললাম। তো দেখো, একদম দেখাই দিলাম তোমাদের সবাইকে কত সুন্দর জায়গাটা মঙ্গল পাণ্ডে। তো এই যে গিয়েছি, তো বিকালবেলায় হলে আর ভিড় বেশি হয়, প্রচণ্ড লোক হয় বলে। তো কেমন ভিড়, সবাই গঙ্গার পাড়ে অনেকে বসতে আসে, ঘুরতে আসে, তো অনেকে প্রেম করতে আসে, তাই না? তো এমন জায়গা আছে এখানে, সব খালি মানে জুটি ধরে যায়। তো ওর জন্য আমাদের অত ভালো লাগেনি, পছন্দ হয়নি, জায়গাটা নর্মাল লাগছে। তো আমরা পুরোটা অতটা ঘুরিনি, আমরা এখানে এদিকে ঘুরে চলে আসছি বাড়ি। তো যেহেতু দেখো, এই যে দুটা জিরাফ মনে হয় না, হ্যাঁ এরকমই কিছু একটা, কি এখানে ভুলে গেছি দেখে। তো এত বড় গাছগুলো কাটেও না ভালো মতন, পরিষ্কার নাই অতটা। তো যে এত উপরে আছে, কিন্তু মাথাটা দেখাই যাচ্ছে না। তো অনেক মনে হয় গাছ কাটলে সুন্দর লাগবে, জায়গাটা সুন্দর আছে। তো আমরা সকালে গিয়েছিলাম, তাই দেখি কত জুটি এসে মানুষ ঘুরছে এখানে, মানে বসে আছে। তো ফটোশ্যুট করে নিলাম, ফটোশ্যুট করার পরে আর কি এরপরে বেরিয়ে যাব। বেশি ভালো লাগেনি, আর বৃষ্টি পড়ছিল, অনেক জোরে চলে আসছিলো বৃষ্টি। তারপরে আমরা একটু পরে আবার রাস্তায় যেতে একটা লোকনাথ মন্দিরের দর্শন পেলাম। তো এই যে শ্রী লোকনাথ আশ্রম, এটা খুব সুন্দর ছিল মন্দিরটা, আমার তো খুব ভালো লেগেছিলো। তো ওখানে মন্দিরে একটু দর্শন করে নিলাম, তারপরে চলে যাব। তো মন্দিরে ফটো অ্যালাউ ছিল না, তো আমি নর্মালি একটু ভিডিও করে চলে আসলাম। তো রাস্তায় পড়লো যেহেতু, বললাম চলো মন্দিরটা ঘুরে নিই। তো মন্দিরটা এসে দেখি বন্ধ, তার মানে আর ইচ্ছা হলো না আর কিছুই তোমাদের দেখাতেও পারলাম না, মন্দিরটা বন্ধ। তো এখান থেকে একটুখানি ভিডিও করে নিলাম, যেহেতু মন্দির বলে বন্ধ, তাও ভিডিও করা অ্যালাউ নেই, ফটো তোলাও অ্যালাউ নেই। তো নর্মালিভাবে একটু ভিডিও করলাম, কেউ যাতে টের না পায়। তো বন্ধ ছিল, আর দর্শনটা পেলাম না। তো আমরা এদিক দিয়ে ঘুরে চলে আসলাম। তো মাসিবাড়ির পথেই রাস্তায় যাব, তখন একটা হাট বসে। তো হাটে চলে গেলাম একটু। এখানে বলে অনেক সস্তা জামা কাপড় পাওয়া যায়। এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা আমার মার জন্য নিয়েছিলাম 1100 টাকা দিয়ে। তো খুব পছন্দ হয়েছিল। আমরা তো জানোই সবাই, জামাই ষষ্ঠীর দিনই আমি বাড়ি পৌঁছেছিলাম। তো এই শাড়িটা খুব পছন্দ হয়েছিল, মার জন্য নিব, তো নিয়ে নিলাম। তো এখানে হোলসেলের সব, বেশিরভাগ হোলসেলও আছে, নর্মালও আছে। তো শাড়িগুলো কালেকশন এত সুন্দর ছিল, মানে বলার বাইরে। তো আমার সবই পছন্দ হয়েছিল, সবই নিতে ইচ্ছা করছিল, কিন্তু মার জন্য একটা শাড়ি নিলাম, আমার জন্য একটা শাড়ি না। আমার ওই যে ডুয়েলটো আছে শাড়িগুলো, ওগুলো খুব পছন্দ। তো আমি শাড়ি ওগুলো পরতে পারি না, যেহেতু আমি বাইরে থাকি, তো ওরকম শাড়ি ওখানে চলে না। তো বাই সবাই।